তো 3 নাম্বার রুলসটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ টু। মানে সিম্পল সেন্টেন্সে কি থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং তার পরবর্তীতে এনাফ টু থাকবে। ভালো মতো খেয়াল করছো? লিটিল একটা অ্যাডজেক্টিভ, এরপরে এনাফ টু থাকতেছে। ক্লিয়ার? তো এরকম ক্ষেত্রে এনাফ টু এর নিয়ম যেটাকে আমরা বলে থাকি, সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এই লিটিলের আগে একটা সো বসাবো। ঠিক আছে? এনাফ টু এর নিয়ম কিন্তু এটা। এই লিটিল বা অ্যাডজেক্টিভের আগে আমরা একটা সো বসায় দিব কমপ্লেক্স করার সময়। এর পরবর্তীতে এনাফ টু এর পরিবর্তে দ্যাট বসাবো। এনাফ টু এর পরিবর্তে আমি দ্যাট বসাচ্ছি। খুব ভালো মতো খেয়াল করো, লিটিলের পূর্বে একটা সো বসাইতে হবে এবং লিটিলের পরবর্তীতে এনাফ টু এর পরিবর্তে দ্যাট বসাবো। এর পরে কি করলাম, নতুন করে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। নতুন করে কি নিয়ে আসতে হবে? সাবজেক্ট নিয়ে আসতে হবে। এর পেছনের কারণটা তোমরা হয়তো এর আগের ক্লাসে জেনেই গেছো, যে দুইটা ক্লোজ থাকে, হইতে পারে সেটা প্রিন্সিপাল অথবা সাবঅর্ডিনেট, অথবা দুইটাই সাবঅর্ডিনেট, অথবা দুইটাই প্রিন্সিপাল, যাই হোক না কেন। তো দুইটা সাবজেক্ট থাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে, দুইটা সাবজেক্ট থাকে, দুইটা সেন্টেন্স থাকে বা দুইটা ক্লোজ থাকে। তো দুইটা ক্লোজের মধ্যে অবশ্যই অবশ্যই দুইটা সাবজেক্ট থাকবে, তাই না? তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হইতেছে। এই জন্য এখানে নতুন করে সাবজেক্ট নিয়ে এসে আবার নতুন একটা বাক্য তৈরি করতেছি আমরা। ক্লিয়ার? তো সো দ্যাট এর নিয়ম তোমরা জানো, ক্যান নট কুড নট বসে, এটা তোমরা এর আগে দেখে আসছো। সো দ্যাট আমি আবারও লিখে দিচ্ছি, সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট। হ্যাঁ, ক্যান নট কখন বসে, কুড নট কখন বসে, কেউ একটু উত্তর করো তো দেখি। ক্যান নট কুড নট, ঠিক আছে। প্লাস হচ্ছে বাকি অংশ। তো ক্যান নট, এখানে এই যে শি সাবজেক্টটা নিয়ে আসলাম, দ্য গার্ল এটা মেয়ে, এই জন্য আমরা শি নিয়ে আসছি সাবজেক্ট হিসেবে। এরপরে যেহেতু ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ক্যান নট বসাইলাম। পরবর্তীতে বাক্যের বাকি অংশ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার বসাই দিলাম। ঠিক আছে? এখন সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, যেটাই করো না কেন, একটাই রুলস, সেটা হচ্ছে সো এর পরিবর্তে ভেরি। এর আগের গুলাতে দেখেছো তোমরা, তাই না? আগের নিয়ম দুইটাতে দেখেছো, সো এর পরিবর্তে ভেরি এবং দ্যাটের পরিবর্তে অ্যান্ড। দ্যাটের জায়গাটা কে দখল করে নিবে? অ্যান্ড দখল করে নিবে। অথবা যদি সিম্পলের সাথে কম্পেয়ার করো, অ্যানাফ টু এর পরিবর্তে একটা অ্যান্ড যুক্ত করে দিতে হবে এবং এই লিটলের পূর্বে একটা ভেরি নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এগুলো কিন্তু নিয়ম যতটা না বুঝার, ততটা কিন্তু মুখস্থ করতে হবে। আমি একটু শর্টকাটে তোমাদের সামনে উপস্থাপন করেছি, এতটুকুই মাত্র। বাট রিয়েলি এই সবগুলোই তোমাকে মুখস্থ করতে হবে। এরপরে নতুন যে জিনিসটা আসছে, শি ক্যান নট, বাকি অংশ। তো আগের নিয়ম অনুযায়ী একটা নতুন সাবজেক্ট আসবে, ক্যান নট অথবা কুড নট বসবে এবং বাকি অংশ বাক্যের বসে যাবে। আর যদি কমপ্লেক্সের সাথে তুলনা করো, তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে কি হবে ব্যাপারটা, তোমার পরের অংশটুকু পুরোটাই চলে আসবে। সেকেন্ড ক্লোজ যেটা থাকে সেটা পুরোটাই হুবহু বসে যাবে। ক্লিয়ার? এরপরে আরেকটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, যে নাউন প্লাস এনাফ প্লাস ফর প্লাস নাউন প্লাস টু। মানে ওই যে এনাফ টু ছিল না, এই জায়গায় এনাফ ফর আসবে। হ্যাঁ, টু এর জায়গাটা দখল করেছে ফর, এবং ফরের পরে একটা নাউন চলে আসবে। ফরের পরে একটা কি চলে আসবে? নাউন চলে আসবে। এটাই হচ্ছে একটু ব্যতিক্রম। ঠিক আছে? এটা হচ্ছে ব্যতিক্রম, খেয়াল রাখো। তো এই নাউন যদি চলে আসে ফর দেওয়ার পরে নাউন, তখন আমরা কি ধরনের পরিবর্তন করব, এটা একটু মনে রাখো। তো অবশ্যই জানতে হবে, এই নাউনটা কিন্তু বসার কারণে এখানে দুইটা সাবজেক্ট হয়ে গেছে, মানে ভিন্ন সাবজেক্ট হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। ভিন্ন সাবজেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? ভিন্ন সাবজেক্ট। আশা করি তোমরা বুঝেছো। তো দ্য টাস্ক ইজ ইজি এনাফ ফর এনিবডি টু ডু। দ্য টাস্ক এটা একটা সাবজেক্ট বা নাউন, এনিবডি এটা একটা নাউন, যেটাকে আমরা পরবর্তীতে কি করে দেব? সাবজেক্ট বানাই দেব। এই জন্য বললাম যে দুইটা ভিন্ন সাবজেক্টের কথা। তো রুলস অনুযায়ী এনাফ টু, এই ক্ষেত্রে ওই সো দ্যাট এর নিয়মটাই প্রযোজ্য হবে। তো এই ইজি, এই অ্যাডজেক্টিভের পূর্বে আমি বসায় দিচ্ছি হচ্ছে, এইটা একটু ভুল হয়ে গেছে, এটা কিন্তু নাউন হবে না। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ হয়। ইট ইজ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হবে, এটা খেয়াল রাখো। একটু ভুল হয়ে গেছিল, অ্যাডজেক্টিভ হবে। তো এই জন্য দেখো অ্যাডজেক্টিভ, এরপরে ইজি এনাফ ফর, ইজি এনাফ ফর, এই অ্যাডজেক্টিভের আগে আমি সো বসাই দিচ্ছি। ক্লিয়ার? অ্যাডজেক্টিভের আগে সো বসবে
এবং ইজিটা ঠিকই বসে গেছে, অ্যাডজেক্টিভটা এই এনাফ ফর এর পরিবর্তে আমি দ্যাট বসাবো, এনাফ ফর এর পরিবর্তে আমি কি বসাবো, দ্যাট বসাবো। তারপরে এনিবডি ক্যান ডু ইট, এনিবডি ক্যান ডু ইট, এখানে একটু পরিবর্তনটা লক্ষণীয়, খেয়াল করো, এখানে ক্যান নট কিন্তু দিতে পারবো না, দেখো দ্য টাস্ক ইজ ইজি এনাফ ফর টু ডু, ফর এনিবডি টু ডু, এটা সবাই করতে পারবে, করতে পারবে, এটা কিন্তু না বোধকের কিছু হয়নি, করতে পারবে না এরকম হয়নি, করতে পারবে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো ক্যান নট না বসে শুধু ক্যান বসাইছি, কেননা এনিবডি করতে পারবে এই জিনিসটা, এনিবডি করতে পারবে, সো নটটা উঠে গেছে, আশা করি বুঝেছ। তো আগের রুলস অনুযায়ী সো এর পরিবর্তে ভেরি অথবা ইজি এর পূর্বে ভেরি একটা দিয়ে দিলাম, এবং দ্যাট এর পরিবর্তে বা এনাফ ফর এর পরিবর্তে আমি অ্যান্ড বসিয়ে দিলাম। অ্যান্ড বসানোর পরে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের সাথে তুলনা করলে পরের হুবহু পরের অংশটুকু বসে যায়, আবার সিম্পল সেন্টেন্সের সাথে তুলনা করলে তেমন একটা পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, নতুন করে এটাকে সাবজেক্ট বানাই দিয়েছি আর একটা ভার্ব নিয়ে আসছি, ক্যান, ক্যান, ঠিক আছে, ডু, ক্যান নট কেন হবে না একটু আগে আমি বলে দিলাম, ক্যান নট এখানে কেন বসবে না। তো এটা ছিল আমাদের 3 নম্বর রুলস, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা 4 নম্বরে চলে গেলাম, বিকজ অফ যুক্ত সেন্টেন্স, বিকজ অফ থাকবে, ঠিক আছে। বিকজ অফ এর বেলায় আমরা কি করব, একটু আমি সময় নিচ্ছি, কিছু নিয়ম এদিক সেদিক হয়ে গেছে, দাঁড়াও। তো মোটামুটি আমার মনে হয় আর একটু হইতে হবে। হ্যাঁ হয়ে গেছে, চলে আসছে আমার নিয়মটা। তো 4 নম্বর নিয়মটা দেখো, বিকজ অফ এর রুলস, যেটাকে আমরা বিকজ অফ বলে থাকি সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্সে সেটা সিন্স অ্যাজ বিকজ হয়ে যায়, ঠিক আছে। এই বিকজ অফ মানে কারণ, সিন্স অ্যাজ বিকজ এটাও কারণ বোঝায় বা যেহেতু বোঝায়, ঠিক আছে। কখন যেহেতু বুঝাবে, কখন কারণ বুঝাবে, এটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি। তো এই বিকজ অফ, সিন্স অ্যাজ, বিকজ এটার পরিবর্তিত রূপ যদি কম্পাউন্ডে ব্যবহার করি তাহলে অ্যান্ড ব্যবহার করতে হবে, মনে রেখো কম্পাউন্ডে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করতে হবে, কম্পাউন্ডে তেমন একটা পরিবর্তন নেই, ঠিক কমপ্লেক্সের মতোই, জাস্ট অ্যান্ড এটাকে নিয়ে আসতে হবে নতুন করে, হ্যাঁ। কোথায় আনতে হবে সেটা তোমরা তো এর আগে 3টা নিয়মে দেখেছো, এখানেও দেখবা। বিকজ অফ হিজ ইলনেস, দেখো বিকজ অফ হিজ ইলনেস, এখানে একটা আমি কমা ব্যবহার করি নেই, কমা ব্যবহারটা করে নেই, হি কুড নট গো টু কলেজ, হি কুড নট গো টু কলেজ, এটা কিন্তু আমাদের দ্বিতীয় অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় ক্লোজ বা মেইন ক্লোজ, দ্বিতীয় ক্লোজ বা মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অনেকে অনেক কিছু বলে, আচ্ছা ঠিক আছে। তো যখনই এরকম দেখবা, টেকনিক, টেকনিকটা কি দেখো, যখনই তোমরা এরকম মেইন ক্লোজ কমার পরে দেখবা, এই মেইন ক্লোজের কখনো কোনোদিন পরিবর্তন হবে না, কমা এর পরে যখনই তোমরা এরকম মেইন ক্লোজ দেখবা, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দেখবা বা প্রিন্সিপাল ক্লোজ দেখবা, এই ক্লোজটা কখনো পরিবর্তন হবে না, হুবহু বসে যাবে দুইটাতেই, কমপ্লেক্সেও বসবে কম্পাউন্ডেও বসবে। এবং কখনো যদি কম্পাউন্ড থেকে সিম্পল করতে বলে বা কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলে, তখন কি করতে হবে, এই কমার পরের অংশটুকু কোনো পরিবর্তন নেই, এটা অক্ষয় কুমার, ঠিক আছে, অক্ষয় কুমার, ইন্ডিয়ান নায়ক, কখনোই কোনো পরিবর্তন হয় না। যাই হোক, তো এই বিকজ অফ হিজ ইলনেস এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি দেখো, বিকজ অফ, বিকজ অফ, তো বিকজ অফ হিজ ইলনেস, এখানে বিকজ অফ এর পরিবর্তে সিন্স অ্যাজ বিকজ, এর 3টার যে কোনো একটা বসাইতে পারবো। এবং এখানে দেখো নতুন করে একটা হি চলে আসছে, নতুন করে কি চলে আসছে, একটা সাবজেক্ট হি চলে আসছে, ঠিক আছে, নতুন করে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো কোনটা এখানে নিয়ে আসবো, এই পরের যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটাকে এখানে নিয়ে আসতে হবে, এবং একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, খেয়াল রাখছো, এখানে আমি লিখে দেই যদি প্লাস সাবজেক্ট প্লাস এভি ভার্ব, ঠিক আছে, এভি দিয়ে দিলাম। আচ্ছা, তো অক্সিলারি ভার্ব এরকমটা চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ থাকবে, হ্যাঁ, প্লাস যে অ্যাডজেক্টিভটা এখানে থাকার কথা
সেই অ্যাডজেক্টিভটা চলে আসবে। আচ্ছা এখানে দেখো তো ইল, এটা কি অসুস্থ, এটা তার হচ্ছে অবস্থা বা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে কি ছিল সেটা, এখানে ছিল ইলনেস, এটা নাউন ছিল। তো এইটাই হচ্ছে বিস্তর ফারাক এখানকার মধ্যে। কোনটা বিস্তর ফারাকটা হচ্ছে এইখানকার যে হিস, এই পজিটিভটা এখানে নাউন হয়ে যাবে, সরি প্রোনাউন হয়ে যাবে, সাবজেক্ট হিসেবে হি হয়ে গেছে। এবং এখানকার যে নাউনটা আছে দেখো ইলনেস, ইলনেসটাকে পরিবর্তন করে একটা অ্যাডজেক্টিভ ইল বানাই দিয়েছি। এই জিনিসটা তোমাদের করতে হবে। এখানে হয়তো বা প্রপার্টি থাকবে, সেটা পোর করতে হবে। এখানে অনেস্টনেস থাকতে পারে, অনেস্ট লিখতে হবে। মানে এখানে যেই নাউন ফর্মটা থাকবে, এই নাউন ফর্মটা এখানে এসে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই পরিবর্তনটা তোমাদের করতে হবে। তো আর বাকি কিছু পরিবর্তনে দ্বিতীয়গুলো যা আছে তাই বসে যাবে। এবং কম্পাউন্ড করতে গেলে বেশি কিছু পরিবর্তন নেই, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে অ্যাজ সিন্স বিকজ এটা উঠে যাবে এবং হি ওয়াজ ইল এই অংশটুকু বসে যাচ্ছে। হি ওয়াজ ইল এটা বসলো এবং এই কমায়ের পরিবর্তে একটা অ্যান্ড বসবে। এখন এইটার সাথে যদি চিন্তা করি, সিম্পলের সাথে কম্পেয়ার করলে তোমাদের এই বিকজ অফটা চোখ বন্ধ করে উঠে গেল, এই হিজ এর সাবজেক্টিভ ফর্ম হি বসে গেল, একটা অক্সিলারি ভার্ব আসবে এবং এই নাউনের পরিবর্তে তোমাদেরকে একটা অ্যাডজেক্টিভ এখানে বসাইতে হবে। তাহলে এটাকে যদি পরিবর্তন করতে চাই তাহলে নতুন করে একটা সাবজেক্ট চলে আসবে, এরপরে অক্সিলারি ভার্ব চলে আসবে, এরপরে অ্যাডজেক্টিভ চলে আসবে, নাউনের অ্যাডজেক্টিভ করতে হবে, এরপরে হচ্ছে অ্যান্ড যুক্ত করতে হবে কমায়ের পরিবর্তে, এরপরে বাক্যের বাকি অংশ। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের এই নিয়মটা। এখন এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করাই দিচ্ছি, আরো একটা জিনিস, সেটা হচ্ছে এই বিকজ অফ যখন বসাবা, বিকজ অফ নোটের দিকে খেয়াল করো, এই বিকজ অফ যখন থাকবে, বিকজ অফ এর পরে পজেসিভ বসবে। মানে এই দেখো হি এর পজেসিভ কি হিস, হ্যাঁ, মি এর পজেসিভ বা আই এর পজেসিভ মাই, এরকম কিছু বসে যাবে, হিস মাই, এগুলো হলো পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, এই পজেসিভ প্রোনাউন গুলো এখানে চলে আসবে। এবং এই যে অ্যাডজেক্টিভ থাকে, এই অ্যাডজেক্টিভের নাউন ফর্ম বসবে। এটা কখন প্রযোজ্য নোটের মাধ্যমে আমি দেখাই দিয়েছি। যদি বিকজ অফ থাকে সেক্ষেত্রে এখানকার সাবজেক্টটা পজেসিভ ফর্মে বসে যাবে এবং এখানকার অ্যাডজেক্টিভটা নাউন ফর্মে বসে যাবে। আবার এইখানটার একটা জিনিস খেয়াল করো, অ্যাজ সিন্স বিকজ, অ্যাজ সিন্স বিকজ এই জিনিসটা কি হয়ে যাচ্ছে পরিবর্তন। এই জিনিসটা যখন এখানে বসবে তখন এটা যেহেতু অর্থ দেবে। কি অর্থ দেবে? যেহেতু অর্থ দেবে। হ্যাঁ, খেয়াল করো, সিন্স অ্যাজ বিকজ ব্যবহৃত হলে এর অর্থ হবে যেহেতু। তাহলে বাক্যের অর্থটা কি দাঁড়াচ্ছে দেখো, সিন্স অ্যাজ বিকজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট গো টু কলেজ, সে কলেজে যেতে পারে নাই। ক্লিয়ার? আশা করি বুঝেছো। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আর এখন কি সমস্যা আছে সেটা জানাও।